হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। যে কোনো সবুজ সবজি কিংবা শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং শাক কিন্তু খেতেও খুব দুর্দান্ত লাগে। আর যদি এইভাবে রান্না করেন তাহলে তো আরও বেশ লাগে খেতে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আবার একটা শাকের রেসিপি নিয়ে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে থাকি। এখানে নিয়েছি আমি পালং শাক। পালং শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে পালং শাকগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, শাক থেকেই অনেকটা জল ছাড়বে। আমি আজকে মাছ দিয়ে শাক করব। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে ভালো করে মেখে নেব। আপনারা এখানে ট্যাংরা মাছের পরিবর্তনে চিংড়ি মাছও নিতে পারেন। ট্যাংরা মাছ দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এদিকে আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন শাক থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা শাকের সঙ্গে, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি 2বারে সমস্ত মাছ ভেজে নিয়েছি। এদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে জলটাকে ঝরিয়ে শাকটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। এই যে আমি জল ব্যবহার করিনি, শাকটা একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে 3 থেকে 4 চামচ তেল দিয়ে 2টো তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এবার এতে অল্প অল্প করে শাকগুলো দিয়ে দেব। একসঙ্গে শাক ঢালতে যাবেন না, নাহলে ছিটকে এসে শরীরে পড়ার সম্ভাবনা থাকে। শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। যে কোনো শাকে তেল কিংবা মশলা খুব একটা বেশি লাগে না, আর যে কোনো শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার অল্প এতে জল দিয়ে দেব, বেশি জল ব্যবহার করব না। শাকটা একদম আমি গাঢ় গাঢ় রাখবো, পাতলা করব না। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের ট্যাংরা মাছ দিয়ে বাটা শাক। এবার গরম গরম পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঘরে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে।